আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের আজকের এই অনুষ্ঠান দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আমাদের ইনবক্সে মেসেজে অনেকেই মেসেজ করেন যে হুজুর আমি স্বপ্নে প্রচুর খাচ্ছি। স্বপ্নে মিষ্টি জাতীয় জিনিস খাচ্ছি বা কোনো খাবার খাচ্ছি অথবা স্বপ্নে কোথাও ঘুরতে যাচ্ছি। এই বিষয়টা কি আসলে? এই বিষয় নিয়ে আমি সংক্ষিপ্তে কয়েকটা আলোচনা করতেছি, কথা বলবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহি তাআলা। প্রিয় ভাইরা আমার, স্বপ্নে খাওয়ার যে বিষয়টা, এটা দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে একটা মানুষ সারাদিন যেটা নিয়ে চিন্তা ভাবনা করে স্বপ্নে সেটাই দেখে। আবার অনেক মানুষ আছে যে সে খেতে পছন্দ করে অথবা সে খাবার নিয়ে ভাবে, এই জন্য তার কাছে এই জিনিসগুলা বারবার স্বপ্নের ভিতরে আসতেছে। আর আরেকটি বিষয় হচ্ছে স্বপ্নে যারা খাচ্ছেন, নিয়মিত খাচ্ছেন, দেখবেন স্বপ্নে খাচ্ছেন স্বাভাবিক, তো সকালবেলা উঠে আপনার সারাদিনের কার্যক্রম আপনার স্বাভাবিক আছে আলহামদুলিল্লাহ। তাহলে বুঝতে হবে এটা আপনার একটা স্বাভাবিক একটা বিষয়। আপনি স্বপ্নে খান, আপনার মাইন্ডটা ডাইভার্ট করতে হবে। ভালো একজন সাইকিয়াট্রিস্ট যারা রাত্রে খাচ্ছেন, তো তারা যেটা করবেন, যদি রাত্রে খাওয়ার পরেও সারাদিনের যে কাজ সব স্বাভাবিক আছে, ঘুমাইলে মাঝে মাঝে খাচ্ছেন, তো এবং সারাদিন কাজ আপনার স্বাভাবিক আছে, ম্যাক্সিমাম টাইম কোনো সমস্যা হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা পরীক্ষা করে নেবেন অভিজ্ঞ কারো মাধ্যমে। পাশাপাশি আপনারা ভালো একজন সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হবেন। আমাদের দেশে একটা প্রথা আছে যে স্বপ্নে খেলে এটা জিনের সমস্যা, স্বপ্নে খেলে জিনের রোগী। বিষয়টা হচ্ছে তেমন না। আপনি ভালো একজন সাইকিয়াট্রিস্ট দেখাবেন, তিনি আপনাকে কিছু মেডিসিন দিলে এবং মাইন্ডটা ডাইভার্ট করতে হবে আপনাকে। আবার আপনি এটাও দেখবেন যে যেদিন আপনি অন্য কোনো কাজে বেশি ব্যস্ত হয়ে যান বা ব্যস্ত থাকেন, ওই দিন আপনি আবার স্বপ্নগুলো দেখেন আর টায়ার্ড হয়ে ঘুমাচ্ছেন অথবা কোনো অন্য বিষয় নিয়ে টেনশনে আছেন, ওই দিন আর কিন্তু আপনার সমস্যা হচ্ছে না। তাহলে বোঝা গেল এটা আপনার আসলে এটা আপনার সাইকোলজিক্যাল প্রবলেম। ভালো একজন সাইকিয়াট্রিস্ট দেখান, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। পাশাপাশি যারা স্বপ্নে খান, বিভিন্ন স্বপ্নে খাচ্ছেন, বিভিন্ন খাবার খাচ্ছেন, স্বপ্নে খাবার খাওয়ার কারণে আপনার যখন ঘুম থেকে ওঠেন, ঘুম থেকে ওঠার পর পেট ব্যথা করে, মেয়ে হইলে মেয়েদের পিরিয়ড ইরেগুলার হচ্ছে অথবা পিরিয়ডের সময় তলপেটটা প্রচুর ব্যথা করতেছে, অথবা সকালবেলা উঠে যেটা খেয়েছেন সেটার একটা মানে স্বাদ, একটা আঠালো, সেটার একটা মানে মুখের ভিতরে একটা ফিল হয়, ব্যাড ফিলিং আছে, ব্যাড স্মেলিং আসবে আর কি। যদি এমন হয়ে থাকে, স্বপ্নে খাচ্ছেন, প্রায় সময় খাচ্ছেন, তাহলে অবশ্যই অবশ্যই বোঝা গেল আপনার শরীরে জাদু আছে, পেটেও জাদু আছে। এই জন্য আপনাকে দক্ষ একজন ভালো একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। বুঝতে পারছেন বিষয়? তো স্বাভাবিক অবস্থায় আপনারা কি করবেন? সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, আপনারা সূরা নাস ৩ বার, সূরা ফালাক ৩ বার করে পানিতে পড়ে কিছু একটু লবণ নিবেন, লবণের ভিতরে সূরা নাস, সূরা ফালাক, ওই লবণটা খেয়ে ফেলবেন, পানিটা খেয়ে ফেলবেন। অবশ্যই দ্রুত একজন ভালো একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন ইনশাআল্লাহ। তাহলে আপনারা বুঝতে পারবেন এটা আপনার জিন না জাদুর সমস্যা। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।